আমি মিমাকে ওটাই বলছিলাম যে আমি এখনো তাই করছি। এই বদমাস, আঙুল চোষ হাইব্রিড আছে নাকি? বলে মা ভাই চলছে এখানে কাজ। এখানে আছে ভাত, আমার ডায়েটের চিকেন রেডি আছে, এবার রান্নায় বসানো হবে। এটা গরম হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। জিম থেকে এসে আমাদের ব্লগ শুরু হচ্ছে। বেশি শুট করতে তাও পারিনি, যতটা পেরেছি তোমাদেরকে আমি দেখিয়েছি, কারণ বাইসেপসের অ্যাটলিস্ট 3-4টা আইটেম বাদ গেছে, মানে শুট করে দেখাতে পারিনি। তারপর তোমার ট্রাইসেপসের 2-3টা আইটেম ছিল। যাই হোক, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হয় যে তোমরা জানো যে ওয়ার্কআউট করা আর একসঙ্গে শুট করা ইজ রিয়েলি টাফ সামটাইমস, অ্যান্ড ম্যাক্সিমামটা দেখানোর পর লাস্টের দিকে গিয়ে কী হয়, টাইম ম্যানেজমেন্টের একটা প্রবলেম হয়ে যায়। আমি যখন শ্যুট করতে লাগি তাহলে আমার ওদিকে আবার লেট হয়ে যাবে। তো যাই হোক, বুঝতেই পারছো। বাড়ি এলাম, বাড়ি এসে আমাদের রান্নাবান্না তো দেখলে বসে গেছে, অ্যান্ড অলমোস্ট খাবার রেডি আছে। আর আমার এতটা খিদে পেয়েছে যে আমি ভাবছি এখন বাচ্চা হচ্ছে 1:45, তাড়াতাড়ি খেয়ে নিয়ে স্নান করবো ভাই। মানে আমার এত খিদে পেয়ে গেছে, আমি থাকতে পারছি না। খাবারটা নামাই, ভাতের ফ্যানটা ঝরাবো, অ্যান্ড দেন খেতে বসবো। আওয়াজ ধুলো হয়ে গেছে, কাঁচটা আমি ডেলি পরিষ্কার করছি, কিন্তু এইটা একদিন নিয়ে যেতে হবে আবার। এই একটা কালো গাড়ির প্রবলেম, নোংরা হয়ে গেলে না ওটা চোখে পড়ে। চলো, সবকিছু তো হলো, বেরোনো যাক। কাজ কাজ কাজ, বহুত কাজ ভাই, কাজের প্রচুর চাপ, বহুত চাপ পড়ে গেছে এখন, বহুত চাপ। মানে খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ারও টাইম নাই। খেলাম, বাসনটা জলে দিয়ে রাখলাম, রাত্রে বেলা সে মাঝামাঝি করতে হবে, বেরোতে হবে এখন। বন্ধ হচ্ছে, অ্যান্ড একটা মজার জিনিস হবে এবার, তোমরা বেশ মজা পাবে এটা দেখে, কারণ আমি এখান থেকে একটা জায়গা যাব, ওখানে যাই, গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আমি ওদিকে তাকিয়ে বসে আছি এখন। বলছে ছদ্দি, বলছে ওর এত বড় নখ হয়েছে, একবার দেখা। ওর জন্য বাচ্চাদের একটা নেল ট্রিমার পাওয়া যায়, সেটা কিনতে হচ্ছে। এত নখ বড় হয়েছে, মুখে চোখে নিজেই আছড়ে দিচ্ছে কোন মাছটা। আড়ি মুড়ি ছাড়ছে, আলাদাই লেভেল। এটা ওই দেখো, এইটারই চুল আছে, ওর জন্য চুলের জন্য পারফেক্ট। আচ্ছা দাঁড়া, এই যে এই দুটো হচ্ছে ওর চিরুনি আর ব্রাশ। আচ্ছা, হেয়ার ব্রাশ এটা হেয়ার ব্রাশ। চুল তো দেখেছি সবাই, চুল সবাই দেখেছে। হ্যাঁ, এটা না, হ্যাঁ এটাই। এটা হলো নেল সিজার। নেল সিজার কত পুচকি পড়া একবারে। এটা দিয়ে ওর নখ কাটতে হচ্ছে নাকি? এটা টাং পরিষ্কার করা, এটা জিভ পরিষ্কার করা। আমি ইউজ করিনি, আচ্ছা, তা দেখলে আরো মজা লাগবে, বাট মুখটা এখন গার্ড হয়ে আছে। ফুড়ু উঠাচ্ছে ও বদমাসটা। নেল সেপার, ওলে বাবলে। এটা হচ্ছে আমাদের চিকুর পা। পটি হয়ে গেল এক রাউন্ড ছোট্ট করে। আমি তো শুধু সত্যি যখন গ্রুপের মধ্যে ছবি ভিডিও পাঠাই, আমি তখন যেটা করি সেম আমি মিমাকে ওটাই বলছিলাম যে আমি এখনো তাই করছি। শুধু দেখতে ইচ্ছা করছে ওকে, মানে শুধু দিকে তাকিয়ে বসে আছি আমরা। যা হাত পা এমনি করছে, আর সবসময় গালে হাত দিয়ে ঘুমানো। এই বদমাস, ওই দেখো হলো এবার এবার হাতের ক্যারামতি দেখো, শুধু হাত পা।
যা মুভমেন্ট আছে না ওর, এক্সপ্রেশন এবার হাগু হয়ে গেছে, এবার খেতে পারবে। আঙুল চোষ হ্যাবিট আছে নাকি? তাকাচ্ছে আবার ট্যাপ ট্যাপ করে, কেছে না কেছে এইখান থেকে ঘাড় উঠিয়ে দেবে, ঘাড় উঠে দেবে না? এখানে নিলে দেখা যেমন ঘাড় উঠাতে পারো। ওই দেখো বলে বলে এখন আমার ঘাড় শক্ত হয়ে গেছে, এখন আমার ঘাড় শক্ত হয়ে গেছে। তো ছোনামি, তোমার ছোনামি কোনো কাজ করে না, খেয়ে নিতে হাসি করছে, হাসি করছো, হাসি করছো। এই দেখো আমার ডায়েটের জন্য এখানে এগ হোয়াইটস আছে, আর এটা ছদ্দি আনিয়েছে বিরিয়ানি, কি মাটন বিরিয়ানি নাকি? আরে তেরিকার জাম্বু কখন আসবে? জাম্বু আসবে, ওই যে বন্ধুর বিয়ে আছে বললো, বন্ধুর বিয়ে খেয়ে আসবে। আচ্ছা আসবে একবারে। জাম্বু আসছে, একটু ওয়েট করে যাই। ঠিক আছে, তারপরে দেখা করে বেরোবো। ও তো এখন ঘুমিয়ে গেছে, এখন অনেক কান্নাকাটি খ্যাপামি করলো, একটু খাবার দাবার খেলো, ভাইটামিন খাওয়ানো হলো ওকে, এখন ঘুমাচ্ছে। ভাইটামিন D3 ভালো। আমি তো ওর আড়ি মুড়ি যা ছাড়া দেখছি, তোমাদেরকে আমি দেখি কালকে আমাকে সেরকম ভাবে একটু এডিট করতে হবে। ওর মুখটা দেখাতে পারলে সব থেকে মজাটা লাগতো, যা এক্সপ্রেশন দিচ্ছে, মানে এক্সপ্রেশন মানে আলাদাই লেভেলে, মানে চোখ উল্টি দিচ্ছে, ঠোঁট কুচকাচ্ছে, তাকাচ্ছে ডাব ডাব করে, অনেক কিছু করছে। ওই দেখো ভুরু উঠাচ্ছে, আবার ভুরু উঠিয়ে উঠিয়ে এমনি এমনি করে তাকাচ্ছে, আবার যার দিকে তাকাচ্ছে কিছু তো দেখতে কি পাচ্ছে। মা ভাই হাসলো, আমি প্রথম দেখলাম আজকে, খুবই রেয়ার দেখা যায়, প্রথম দেখলাম আজকে ওর হাসিটা, তো কিউট লাগছে না ওকে? সবসময় তো তাকিয়ে আছে, আমি সত্যি তুই শোয়া ওকে খাটে, ও খাটে শুয়ে আমি তাকিয়ে আছে ওর দিকে। ওর নাম কি হলো ফাইনাল? প্রাংশী। প্রাংশী, হ্যাঁ প্রাংশী, খুব সুন্দর নাম। মালক্ষী একটা অন্য নাম। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস আমি একটা ছোট আপডেট দিয়ে দিই তোমাদেরকে, মানে এটা ছদ্দির কাছ থেকে আমার জানা হলো, সেটা হচ্ছে গিয়ে এক তো এখনো ছদ্দি বটল ফিডিং একদমই করছে না, পুরোটাই ব্রেস্ট ফিডিং এর উপরেই আছে, এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং এর উপরেই আছে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে ও ম্যাক্সিমাম টাইমে কোনো ডাইপার পরছে না, শুধু রাত ছাড়া, শুধু রাত্রের টাইমটুকু ডাইপার, শীতকাল বলে রাতটুকু ডাইপারে থাকছে, বাকিটা নর্মাল। এন্ড আই থিঙ্ক ওটাতে অনেক অ্যালার্জি বা কিছু র্যাশ গুলো এগুলো কিছু হবে না, তো এটা একটা খুব ভালো জিনিস। কারণ এখনই ও টয়লেট অনেকবার করছে, পটি হয়ে গেলাম, একবার পটি দেখলাম, তো ডেফিনেটলি এগুলো একটু মেনটেন তো করতে হবেই। ডাইপার পরলে আই থিঙ্ক অনেকটা ইজি হয়, বাট বাচ্চার জন্য ওটা একটু আনইজি হয় ব্যাপারটা, হ্যাঁ একটু র্যাশ ফ্যাশ বেরোয়, তো সেই হিসাবে বাচ্চাদেরকে একটু মেনটেন করা। মা পিডিয়াট্রিশিয়ান হলে যা হয়, আজকে সকালবেলা তুই কবে দেখছিলিস ওকে? আজকে না কালকে? কালকে দেখছি গ্রুপে ছবি পাঠিয়েছে, নিজে চেক আপ করছে, নিজে মা পিডিয়াট্রিশিয়ান বাচ্চা চেক আপ করছে, ভালো। ও যেভাবে ধরছে না, ছদ্দি যেভাবে ধরছে ওকে, মানে ওর হ্যান্ডেল করা অভ্যেস আছে, বাচ্চা হ্যান্ডেল করা, মানে আমাদের দেখে ভয় লাগছে। ওই দেখো কি যে করছে না ওকে দেখে, ওই দেখো কি করে ধরেছে, দেখো ওকে। বাড়ি বসে আসে লাইভ লোকেশন দিয়ে চাপ নেই, আবার তাড়াতাড়ি চলে এসো, আবার দেখা হচ্ছে বাড়ি, ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমার সঙ্গে। চলো টাটা টাটা। রাস্তায় দেখে বুঝতে পারছো কেমন কুয়াশা পড়েছে, ভালো ঠান্ডা আছে বাইরে। আমি যখন গাড়িতে উঠছিলাম তখন আমি ফিল করলাম, আর এখন দেখো জাস্ট আমি দেখতে পেলাম বলে তোমাদেরকে দেখাচ্ছি, লাইটের মধ্যে কেমন কুয়াশা বোঝা যাচ্ছে, ভালো কুয়াশা পড়েছে। তাও খানিকের মধ্যে আমাদের চিকু এত বড় হয়ে গেছে না, মানে দেখেই মনে হচ্ছে ভাই হাত পা মনে হচ্ছে আরো বড় হয়ে গেল পুরো। দিকে তাই বলছিলাম যে ওকে যখন আমি লাস্ট কোলে নিয়েছিলাম তখন এটুকু ছিল, আজকে তো একদম হাত পা ছুটছে, এক্সপ্রেশন তো কথাই নাই, মানে একদম কুইন অফ এক্সপ্রেশন হয়ে গেছে। ঠিক আছে, আমার তো উঠে আসতে ইচ্ছা করছিল না, রাদার সব থেকে বড় কথা ঘড়ি দেখছি, হুট করে দেখি 11:30 বাজছে নাকি, মানে কিছু বলার নেই। ওখানে থাকলে আর ওর মুখের দিকে তাকিয়ে থাকলে ঘড়ি যে কি করে মানে ছুটতে লাগে বুঝতে পারা যায় না। যাক বাড়ি এলাম, এখন টাইম হচ্ছে 1:45। সত্যি বললো যে খেয়ে যান, একটা ভালো জিনিস, কারণ আমি আবার বাড়ি আসবো, রান্না করা তারা থাকবে, ওখানে বেশিক্ষণ বসতে পারবো না, আসতে হবে বাড়ি এসে রান্না করো, তো না ওখানে ভালো করে এনজয় করা হবে, না এখানে এসে ভালো করে খাওয়া হবে।
তো ভালো হলো, খেয়ে এলাম ওখান থেকে। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা খুবই লাস্টের দিকে, আই থিঙ্ক তোমরা এনজয় করেছো। আমার তো ব্যাপক লাগলো, আমি ওকে অনেকদিন পর দেখলাম, অ্যান্ড কি আর বলবো, এটা একটা আলাদাই ফিলিং। ঠিক আছে, এটার সঙ্গে আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর তোমরা জানো যদি ব্লগটা ভালো লাগে থাকে, দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা যাচ্ছে কালকে নতুন ব্লগের সঙ্গে। টিল দেন তোমরা জানো, টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।